ফুলকপি ফুল করেও রান্না করবেন না, রান্না করার আগে এইভাবে চুলে অবশ্যই সেঁকে নেবেন, তারপরে দেখবেন কি ঘটে, অবশ্যই করবেন। তারপরে আপনি কি মিররের মধ্যে কখনো কোলগেট দিয়েছেন? দেখবেন কি ঘটে। আপনি কি কখনো কড়াইয়ের উপরে আটার গুঁড়ো ছড়িয়েছেন? তো ছড়ালে কী হয়, আপনার কিচেনের কাজ একদম অর্ধেক হয়ে আসবে। চলুন দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। আপনি কি কখনো মোজার মধ্যে এইভাবে খুন্তি পরিয়ে সংসারের কাজগুলোকে এতটা যে সহজ করবে তা বলবার না। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখুন এখানে আমি এই ধরনের যে মিররগুলো হয় না, যে কোনো মিরর কী হয়, ডেলি ইউজের ক্ষেত্রে কী হয়, এগুলো একদম দাগ পড়ে যায়, ঘোলাটে পড়ে যায়, আমাদের মুখ দেখতে গেলে অসুবিধা মনে হয়। এই রকমের মিররগুলো আমরা কী করে মেকআপের কাজে ব্যবহার করি বা ট্রাভেলের জন্য ব্যবহার করি। তো কী হয়, এর একটা ঘোলাটে একটা দাগ পড়ে যায়, তাই না? তো এই দাগটার জন্য আমাদের দেখতেও অসুবিধা মনে হয়। তো আপনি খুব সহজেই পরিষ্কার করে নিন, কোনো রকমের ক্লিনিং, কোনো রকমের ভিনেগার, কোনো রকমের মিরর ক্লিনারের ছাড়াই আপনি পরিষ্কার করে নিন। তো দেখুন এখানে একটু টুথপেস্ট নিয়ে এইভাবে আপনি আয়নাটার উপরে এইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর নর্মাল একে ভিজে কাপড় বা সুতির টিস্যু পেপার দিয়ে আপনি খুব সহজেই পরিষ্কার করে মুছে নেবেন। দেখুন এটা পরিষ্কার করে নিচ্ছে, একদম ঘোলাটে দাগটা এতটা যে সহজে পরিষ্কার হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না যে এটা আপনার এতটা নোংরা পুরনো আয়না ছিল। তেমনি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন, কোনো রকমের ঘষা মাজা ছাড়াই। তাই একদম নতুনের মতন চকচক করবে। জাস্ট একটু কোলগেট নেবে আর তারপর এইভাবে করবেন। তো দেখুন এখানে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে আমি পুরো মিররটাকে পরিষ্কার করে নেব, সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসবে। এই টিপসটি যে কোনো মিররের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকমের ময়লা ঘষা মাজা ঝামেলা ছাড়াই। চলে যাচ্ছে পরবর্তী টিপসটি। এই টিপসটি আপনার কিচেনের কাজকে একদম অর্ধেক করে দেবে। আপনি কি কখনো এই কুকারের উপরে আটা ছিটিয়েছেন? ছিটিয়ে দেখুন কী ঘটে। তো প্রথমে আমি এই কড়াটাকে পাল্টে নিয়েছি, উপর করে নেওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে একটু ভেজা ভেজা ভাব হয়ে আসবে। তারপর এইভাবে আমি একটু এই সাইডে একটু যা আপনি ইউজে আসে না নোংরা আটাগুলো রেখে দেবেন, ফেলবেন না, অনেক কাজেও ব্যবহার করা যায়। ওই আটাটা আমি এখানে নিয়েছি, কিংবা অনেক দিন পুরনো পোকা হয়ে গেছে সেই আটাও ব্যবহার করতে পারে। ওই আটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটা কী করে, আগেকার দিনে মুরব্বীরা দেখবেন মাটির চুলায় রান্না করতো, তো তখন কী করতো তারা কাদার একটা প্রলেপ লাগাতো, যাতে আমাদের হাঁড়ি পাতিলটা কোনোটা নোংরা না যেন হয়, পরিষ্কার খুব সহজে মেজে ঘষে তোলা যায়। ঠিক একই কাজ এটিও করবে। তো আপনার অনেক ক্ষেত্রে কী হয়, গ্যাসেতে সেহেতু কালের দেখা যায় না, অনেক সময় কী হয় কালিটা দেখা যায়, তাই না? আমাদের পেছনটা একদম কড়ার পিছনটাগুলো একদম কালচে পড়ে যায়, কালো হয়ে যায়, ওগুলো মাজতে ঘষতে গেলে অনেকটা সময় লাগে। তো আপনি এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনি রান্না করবেন। যদি গ্যাসে কোনো দিন আগুনের সমস্যা হয় তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখবেন যদিও আপনার কড়া নোংরা হয় তো আপনি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন, এই ধরনের যদি আটা লাগিয়ে রাখেন। তো এই ধরনের বুট তো প্রত্যেকের পরে থাকে। এই ধরনের বুট পরলে কী হয়, পায়েতে প্রচুর গন্ধ বার হয় এবং এই গন্ধ থেকে জীবাণুও সৃষ্টি হয়। তো আপনি আপনার কাছে যদি এক্সপায়ার্ড যদি পাউডার থাকে, তো এই পাউডার দিয়ে আপনি এই জুতোর মধ্যে দিয়ে দেবেন। ঘাম যদি হয় তো ঘামটা এই পাউডার অ্যাবজর্ব করে নেবে এবং পায়েতে কোনো রকমের দুর্গন্ধ হবে না, ওর থেকে জীবাণুও ছড়াবে না। অবশ্যই এইভাবে পাউডারগুলো দিয়ে এইভাবে আড়া করে রেখে দেবে। দেখবেন যত গন্ধ ময়লাগুলো সব খুব সহজেই দূর হয়ে আসবে। আর পায়ে যদি বুটটা যদি পরেন তো আপনার পা ঘামবেও না। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করেন, বাচ্চাদের জন্য অনেকটা সুবিধা। বুট পরলে অনেকটা কষ্টকর মনে হয়, তো আপনি যদি পাউডার লাগিয়ে যদি পরেন তো কোনো রকমের সমস্যা দেখা যাবে না। নেক্সট হচ্ছে এই ধরনের চশমা তো প্রত্যেকেরই পরে, তাই না? তো যেমনই চশমা হয়, চশমা অনেক সময় ঘোলাটে পড়ে যায় ডেলি ইউজের ক্ষেত্রে, রাত্রে কিংবা দিনবেলা অনেকে চশমার ব্যবহার করেই থাকে। তো কী হয়, চশমা পরলে ঘোলাটে ভাব হয়ে যায়। এই ঘোলাটেটাকে দূর করার জন্য আমরা এখানে কী করব? তো দেখুন আপনার প্রত্যেকের বাড়িতে এই সময় তো একটু ভ্যাসলিন থাকে, তাই না? এই ভ্যাসলিন দিয়ে আপনি খুব সহজে চশমার এই কাঁচগুলো একদম ঘোলাটে একদম পরিষ্কার করে নিন খুব সহজে। তো দেখুন এখানে আমি একটু জাস্ট ভ্যাসলিন, আর কিচ্ছু লাগবে না, ভ্যাসলিন দিয়ে তারপর আপনি টিস্যু পেপার বা যে কোনো একটি কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। যত ঘোলাটে একদম স্ক্র্যাচেসগুলো লেগেছিল সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে আসবে। তো আমি এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো আপনি দেখে অবাক হবেন যে একদম নতুনের মতন একদম চকচক করবে। তো আপনি ভাববেই না যে এর আগে কোনো দিন ঘোলাটে ছিল। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নেব, ভালো করে পরিষ্কার নিতে হবে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন, এরকমই ছোটো ছোটো টিপস আছে যে আপনার কাজকে এতটা যে সহজ করে দেবে তা বলবার না। তো দেখুন এখানে নেক্সট হচ্ছে আমরা পারফিউম ইউজ করি, তাই না, যাতে এর স্মেলটা দীর্ঘ সময় পর্যন্ত ইউজ করা যায়। তো কী হয়, অনেক সময় বেশি দিন পর্যন্ত স্টে করায় না। যদি আপনার পারফিউমটা একদম অল্প, যেহেতু এটা একদম ভরা, তো অল্প যদি থাকে তো আপনি কী করবেন যে আপনি পারফিউমের খরচটা কীভাবে বাঁচাবেন। তো দেখে নেওয়া যে কী করলে যে আপনার খরচটা বেঁচে যাবে। তো আপনার কাছে যদি এই রকম যদি ভ্যাসলিন থাকে তো কী হয়, ভ্যাসলিনের মধ্যে যার থেকে আপনার কাছে দামি বা এক্সপেন্সিভ পারফিউম থাকে তো এই পারফিউম ওর মধ্যে দিয়ে দেবে। তারপরে ভ্যাসলিনটা ইউজ করবেন। তারপরে দেখবেন ভ্যাসলিনটা যে দীর্ঘ 24 ঘন্টা পর্যন্ত আপনার কাছে স্টে করবে এবং এই ভ্যাসলিনটা আপনি বছর জুড়ে আপনি ইউজ করতে পারবেন। একবার এইভাবে ইউজ করে দেখুন। এই টিপসটি এতটা যে
কাজের টিপস তা বলো না, আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবে। যারাও একদম পারফিউমের শখ, তারা অনেক এক্সপেন্সিভ পারফিউম ইউজ করে, এইভাবে ভ্যাসলিন করে দিয়ে ইউজ করবেন, দেখবেন আপনার খরচ অনেক বাঁচবে, একদম দীর্ঘ সময় পর্যন্ত চলবে। নেক্সট হচ্ছে, আমরা যখন ওয়াশিং মেশিনে কাপড় ধুই কি হয় না, এইরকম ছোটো ছোটো মোজা থাকে, তাই না? মোজাগুলো একদম হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। তো আপনি একটা ছোট্ট একটা টিপস ফলো করবেন, খুব সহজে আপনি পেয়েই যাবেন, পরিষ্কারও হয়ে যাবে এবং আপনি পেয়েও যাবেন, খুঁজতে হবে না। তো সব ছোটো ছোটো যত মোজা বা রুমাল আপনার কাছে যত ছোটো ছোটো কাপড়গুলো থাকে, ওগুলো আপনি কী করতে হবে, এই যে আমাদের ফলারের সাথে যেই এই নেটগুলো দেয় না, নেটের ব্যাগ, ওই ব্যাগগুলো ফেলে দেবেন, ওগুলো আপনি রেখে দেবে ওই ব্যাগের মধ্যে, এইভাবে পুরে দেবে। এই ব্যাগটা যেহেতু অনেকটাই ছিদ্রযুক্ত, তাই না, এর মধ্যে ভালো করে ক্লিনিং হতেও হবে। তো এইভাবে আপনি পুটলি করে ওই ওয়াশিং মেশিনের মধ্যে ধুতে দিয়ে দেবে, দেখবেন এটা কোনো দিন হারাবে না, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসবে। টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেকটা কাজে আসবে। তো দেখুন, চলে যাক পরবর্তী টিপসে। তো দেখুন, এই ধরনের যে খুন্তিগুলো হাতে থাকে না, তো এগুলোর মধ্যে আপনি মোজা পরিয়ে নেবেন। ছেঁড়া পুরোনো মোজা যে একবার যদি হারিয়ে যায়, যে এরকমই মোজা হোক না কেন, পরিয়ে নেবে, ভালো করে পরিয়ে। আপনি যদি ভিজাতে চাই তো ভিজাবেন, কিংবা এমনি, আমি তো বলবো এমনি শুকনোই রাখো, শুকনো রাখলে খুব ভালোভাবে কাজটা হবে। তো এইভাবে আপনি পরিষ্কার ভালো করে একটা মোজা আপনি পরিয়ে নেবেন। তো পরিয়ে নেবেন, পরিয়ে নেওয়ার পর এটাকে আমি দেখাচ্ছি আপনি কী কাজে ব্যবহার করবেন। এতটা যে একটা ইউজফুল টিপস তো বলবার না। তো আমাদের প্রত্যেকের বাড়িকে একদম পরিপাটি রাখতে খুব ভালোভাবে সাহায্য করে এই সিম্পল একটা অর্গানাইজার তৈরি করে। তখন এমন এমন ছিদ্রযুক্ত হাত, এরকম জায়গায় গিয়ে আপনি কোনাকুনিকে হাতটা গিয়ে পৌঁছাবে বা কোনো কিছু দিয়ে পৌঁছাবে না। তো আপনি এইভাবে খুব সহজে পরিষ্কার করে দেখুন এখানটা কতটা নোংরা বাড়া হলো। তো এইভাবে আপনি বাড়ির যতই কোনাকুনিগুলো আছে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো এইভাবে আপনি আলমারির পেছনে বা দোরের পেছনে বা আপনার জানলার উপরের দিকে হাত যায় না, যে কোনো জায়গায় কোনাকুনি জায়গায় খুব সহজেই আপনি পরিষ্কার করে নিতে পারবেন। তো তেমন এই কাজের জানলাটার ওই সাইডে উপরে ঝুলঝালা হয়ে থাকে, আমরা পরিষ্কার করতে পারিনি, খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। আশা করি টিপসটি ভালো লেগেছে। নেক্সট টিপটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখুন, আপনারা ফুলকপিকে এমনিই কেটে ধুয়ে রান্না করে খেয়ে নিচ্ছে, একদম করবেন না, ভুল করে ওইভাবে খাবেন না। কেটে ধুয়ে রান্না করার আগে অবশ্যই চুলের উপরে এইভাবে আপনি ফুলকপি দিন। ফুলকপির মধ্যে কি হয় না, প্রচুর পরিমাণে পোকামাকড় থাকে, তাই না? পোকামাকড়গুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তো আমরা ওই পোকামাকড় যদি রান্না করে যদি খেয়ে নিই, তো অনেক সমস্যা দেখা যায়। তো আপনি কী করবেন, এইভাবে গরমের উপর 30 থেকে 40 সেকেন্ড আপনি একটু সেঁকে নেবেন। এই সেঁকে নেওয়ার ক্ষেত্রে কী হয়, যত পোকামাকড়গুলো আছে সব কিছু বেরিয়ে যাবে। তো এতটা সহজে ফুলকপি বাঁচার টিপস, এইভাবে একটু ডাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে আপনি চুলের ওপরে দিয়ে দেবেন। যত ময়লা নোংরা পোকামাকড়গুলো আছে সব বার হয়ে আসবে। এই টিপসটা অবশ্যই করবে। আর হ্যাঁ, ফুলকপি রান্না খেতে কোনো স্বাদ নষ্ট নেই, স্বাদ যেমনি তেমনই থাকবে, খালি পোকামাকড়গুলো খুব সহজেই বার হয়ে আসবে। আশা করি টিপসগুলো ভালো লেগেছে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন।